বন্ধুরা, মূর্খ মানুষের 60টি দোষ আছে। এই 60টি দোষের কারণে তাদের দুঃখে ভুগতে হয়। তারা নিজেকে খুব জ্ঞানী মনে করে। আজ আমি তোমাদের এই 60টি দোষের কথা বলবো, যে জানলে শুনলে তোমরা সহজেই বুঝতে পারবে মূর্খ মানুষ বা মূর্খ মানুষকে চিনতে। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা কিন্তু তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সঙ্গে গভীরভাবে যুক্ত। আচার্য চাণক্য ভারতের এমন একজন জ্ঞানী, যিনি শুধু রাজনীতি নয়, জীবন, সমাজ, নৈতিকতা, সাফল্য সব বিষয়ে এমন কথা বলেছেন যা হাজার বছর পরেও আজও সত্যি। চাণক্য বলেন, মূর্খ মানুষ সমাজের জন্য বিপদ, নিজের জন্য অভিশাপ আর পরিবারের জন্য বোঝা। কিন্তু মূর্খ বলতে তিনি কাউকে গালি দেননি। তিনি বলেছেন, মূর্খতা কোনো জন্মগত ব্যাপার নয়, এটি আচরণের মাধ্যমে তৈরি হয়। আজকের এই বক্তৃতায় বা এই স্পিচের মাধ্যমে আমি তোমাদের সেই 60টি আচরণ, সেই 60টি দোষ, সেই 60টি ভুল যা একজন মানুষকে সত্যিকারের মূর্খ করে তোলে তা গভীরভাবে বোঝাব। এই বোঝাই তোমার জীবন কিন্তু বন্ধু বদলে দিতে পারে। মন, আচরণ, সম্পর্ক, চিন্তা, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ। 1 নম্বর, অহংকার। অহংকার এমন একটা জিনিস যা মানুষকে চোখে ধুলা ফেলে। বুদ্ধিমান মানুষও অহংকার হারিয়ে যায়। চাণক্য বলেছেন, অহংকার বুদ্ধিকে নষ্ট করে এবং নষ্ট বুদ্ধি জীবনকে নষ্ট করে। অহংকারী মানুষ দেখে আমি সব জানি, আমি ঠিক, আমার কথাই শেষ। এ কারণে সে পরামর্শ নিতে পারে না, ভুল স্বীকার করতে পারে না, অন্যকে সম্মান দিতে পারে না, শেখার দরজা বন্ধ করে দেয়। ফল কি? যে শেখা বন্ধ করে সে জীবনও বন্ধ হয়ে যায়। অহংকারের শিকার সম্পর্ক, কর্মজীবন, পরিবার, শান্তি ও বন্ধুত্ব বা বন্ধু। অহংকার মানুষকে আলাদা করে দেয় আর শেষে সে বুঝতে পারে সে যেখানে পৌঁছেছে সেখানে তার সঙ্গে আর কেউ নেই। এটাই মূর্খতার প্রথম দোষ। 2 নম্বর, ক্রোধ। ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পারা মানুষকে মুহূর্তের মূর্খ বানিয়ে দেয়। চাণক্য বলেন, রাগের সময় মানুষ নিজের বুদ্ধিকে নিজেই হত্যা করে। আচ্ছা বন্ধু, বলো তো রাগ কি করে হয়? কথা নষ্ট করে দেয়, সম্পর্ক ভাঙে, সম্মান নষ্ট করে দেয়, কর্মজীবনকে ক্ষতি করে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি একটি উদাহরণ দিচ্ছি। তুমি অনেক দিন ধরো একটি সম্পর্ক ধরে রেখেছো, কিন্তু একবার রাগের মাথায় তুমি এমন কথা বলে দিলে যে ফেরানোর উপায় নেই। একটি মুহূর্তের রাগ একটা জীবনেই সম্পর্ক শেষ করে দিল। জীবন দেখেছে অনেকেই 1 মিনিটের রাগে সব কিছু নষ্ট করে ফেলে দেয়, ঘর, পরিবার, ভবিষ্যৎ, সম্মান। রাগ আসলে কি? রাগ হলো বুদ্ধির উপর দখল। যেখানে রাগ থাকে সেখানে বন্ধু সিদ্ধান্ত ভুল হয়। চাণক্য বলেছেন, যে রাগ জয় করতে পারে না সে আর কি জয় করবে? 3 নম্বর বন্ধু, আলস্য। আলস্য এমন একটি দোষ যা সবচেয়ে শান্তভাবে মানুষের ভবিষ্যৎ নষ্ট করে। চাণক্য বললেন, যে আজকের কাজ কাল করে সেই ভবিষ্যতে ভিক্ষা করে। আলস্যর কারণ মানুষ কাজ শুরু করতে পারে না, লক্ষ্য পূর্ণ করতে পারে না, জীবনে করতে পারে না, নিজে সময় নষ্ট করে। আলস্য নীরব শত্রু। এটা ধীরে 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 মানুষের সম্ভাবনাকে মেরে ফেলে। আর তুমি কত মানুষকে দেখেছো বলো তো? প্রতিভা আছে, বুদ্ধি আছে, স্বপ্ন আছে, কিন্তু আলস্য আছে বলে জীবনে কিছু করতে পারছে না। চাণক্য বলেন, আলস্য ব্যক্তিরা সেরা অস্ত্র হলো ভোতা করে দেয়। 4 নম্বর, হঠকারী সিদ্ধান্ত। যে চিন্তা না করে কাজ করে সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। চাণক্য বলেন, হঠকারী সিদ্ধান্ত পরিণামে কান্না ডেকে আনে। অনেকেই কোনো বিষয় না ভেবে কথা বলে ফেলে, কাজ করে ফেলে, ধারণা করে ফেলে। 1 মিনিটের উত্তেজনা কখনো কখনো বহু বছরের পরিণতি বদলে দিতে পারে। যেমন রাগে চাকরি ছেড়ে দেওয়া, ভুল সম্পর্কে জড়ানো, কারো উপর অযথা বিশ্বাস করা, অর্থে খরচ ভুল করা বা আত্মসংযমের অভাবে মূর্খতার লক্ষণ। চাণক্য বলেন, গভীর চিন্তা জ্ঞানীকে তৈরি করে আর তাড়াহুড়া মূর্খকে। 5 নম্বর, পরনিন্দা, যাকে বলা হয় টক্সিক বিহেভিয়ার। যে অন্যের দোষ নিয়ে ব্যস্ত, তার নিজের উন্নতির সময় কোথায়? চাণক্য বলেন, যে অন্যের দোষ বা যে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে সে নিজেকে হারায়। পরনিন্দা করে মূর্খ মানুষ, অলস মানুষ,
ঈর্ষাপরায়ণ মানুষ। এরা ভাবে অন্যকে ছোট করলে আমি তো বড় হবো, কিন্তু এটা জীবনের সবচেয়ে বড় ভুল। পরনিন্দা মানুষকে নেতিবাচক করে, খারাপ শক্তিতে ভরে ফেলে, আত্মবিশ্বাস কমিয়ে দেয়। যে অন্যকে নিয়ে ব্যস্ত সে নিজের ভবিষ্যৎ গড়তে পারে না। 6 নম্বর, অকৃতজ্ঞতা। চাণক্য বলেন, কৃতজ্ঞতার অভাব হলে চরিত্রহীনতার লক্ষণ। যে মানুষ সাহায্য পেলে ভুলে যায়, উপকার পেয়ে অস্বীকার করে, বিশ্বাস ভেঙে দেয়, কাছে আসা মানুষকে সম্মান করে না, সে মূর্খ, কারণ সে নিজের সম্পর্ক, আশীর্বাদ, সুযোগ সব নষ্ট করে দেয়। কৃতজ্ঞতা মানুষকে বড় করে, অকৃতজ্ঞতা মানুষকে ছোট করে। সে নিজের জীবনকে কতটা দিয়েছে বুঝে না, সে কখনো মানুষের ভালোবাসা ধরে রাখতেও পারবে না। 7 নম্বর, ভুল বুঝেও না মানা। এটা কিন্তু বন্ধু সবচেয়ে বিপজ্জনক দোষ। চাণক্য বলেন, ভুল স্বীকার করতে না পারা মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না। অনেক মানুষ জীবনে পড়ে যায় একমাত্র কারণ তারা নিজেদের ভুল মানতে চায় না। এদের বৈশিষ্ট্য কেমন হবে? সব সময় অন্যকে দোষ দিবে, আত্মসমালোচনা করে না, পরামর্শ মানে না, জেদ ধরে, ভুল সিদ্ধান্ত থাকে। এই ধরনের মানুষ সময়, সুযোগ, সম্পর্ক সব হারিয়ে ফেলে। আর বন্ধু, ভুল স্বীকার করা দুর্বলতা না, এটা শক্তি। বন্ধুরা, এই যে চাণক্যের 7টি দোষ, এটা কিন্তু কারো অপমান নয়, এটা আমাদের চোখে খোলার একটা শিক্ষা। এই 7টি দোষ মানুষকে মূর্খ বানায়: অহংকার, রাগ, আলস্য, তাড়াহুড়া, পরনিন্দা, অকৃতজ্ঞতা, ভুল মানতে না চাওয়া। এতগুলো দূর করতে পারলে তুমি হয়ে উঠবে প্রজ্ঞাবান, সফল, সম্মানিত, শান্ত, শক্তিশালী। চাণক্য বলেন, যে নিজেকে জেতে পৃথিবীটাকে হারাতে পারে। আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, কারণ বিশ্বকে বদলাতে গেলে আগে বদলাতে হবে তোমাকে। বন্ধুগণ, আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম তা শুধু চাণক্যের দর্শন নয়, এটা কিন্তু জীবনের সত্য। 1000 বছর ধরে এই সত্য কিন্তু বদলায়নি, এখনও বদলায়নি এবং ভবিষ্যতেও বদলাবে না। জীবন মানুষকে ধ্বংস করে এই 7টি দোষ: 1 নম্বর অহংকার, 2 নম্বর রাগ, 3 নম্বর আলস্য, 4 নম্বর তাড়াহুড়ো, 5 নম্বর পরনিন্দা, 6 নম্বর অকৃতজ্ঞতা, 7 নম্বর ভুল বুঝেও না মানা। চাণক্য বললেন, যে নিজের দোষ চেনে সেই প্রকৃত জ্ঞানী। আর এই দোষগুলো চিনতে পারা মানে নিজেকে বদলানোর প্রথম পদক্ষেপ। যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের ভিতর থেকে অহংকার কমায়, রাগ কমায়, অলস্য করে, পরনিন্দা বর্জন করে, কৃতজ্ঞতা অর্জন করে এবং ভুল স্বীকার করতে শেখে, সেই মানুষকে কেউ থামাতে পারে না। হ্যাঁ বন্ধুরা, সে মানুষকে পৃথিবীর কেউ থামাতে পারে না। জীবন উন্নতি তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারবে সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নেই, সে তোমার ভিতরে লুকিয়ে আছে। আজ থেকেই, এখন থেকেই একটা জিনিস নিয়ে যাও, নিজেকে বদলানোর সিদ্ধান্ত। কারণ পৃথিবী বদলায় না, বদলায় মানুষ, আর মানুষ বদলায় নিজের অভ্যাসে। বন্ধুগণ, তুমি যদি নিজেদের এই 7টি দোষ কাটিয়ে উঠতে পারো, তাহলে তুমি তো কেবল সফলই হবে না বন্ধু, মানুষ হিসেবেও সম্মানিত, মন থেকে শান্ত এবং জীবনে সত্যিকারের সুখী হবে। শেষে চাণক্যের একটি লাইন, যে নিজেকে জয় করে পৃথিবী তাকে হারাতে পারে না। ধন্যবাদ। তোমার জীবন আলো এবং প্রজ্ঞায় ভরে উঠুক। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।